প্রায় প্রতি সপ্তাহে আমাদের বাইরে বের হওয়া হয়, আর আজকে ফার্স্ট টাইম আমার নানুকে নিয়ে বের হইছিলাম। এই যে এটা আমার নানু, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত নানুর আদর পাচ্ছি। সেদিন সন্ধ্যাবেলা আমরা কাজিনরা মিলে বাইরে বের হওয়ার জন্য প্ল্যানিং করতেছিলাম, আর পাশে আমাদের নানু বসা ছিল। হঠাৎ আমি নানুকে বললাম, তুমিও আমাদের সাথে চলো। ফার্স্টে আমার নানু একটা হাসি দিয়ে বললো যে না, তোমরা যাও, আমি কোথাও যাই না, যাব না। তারপর আমরা সবাই মিলে অনেক জোর করার পর অবশেষে নানু রাজি হলো। নানু যখন রেডি হচ্ছিল তখন তার ফেসের দিকে তাকালে আসলে বোঝা যাচ্ছিল যে সে কতটা হ্যাপি ছিল মনে মনে। এভাবে কিন্তু আমার নানুকে নিয়ে আমরা কখনোই বের হই নাই, এটাই ফার্স্ট টাইম। তারপর গাড়ি দিয়ে যেতে যেতে আমি আসলে ভাবলাম যে বেঁচে থাকলে আমরাও একটা সময় বুড়ো হব। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে হয়তো বা ইচ্ছা রুচি সবই কমে যাবে, হয়তো বা ঘুরতে যাওয়ার এই এনার্জিটুকু আর থাকবে না। কিন্তু এটাও তো সত্য যে এভাবে ঘুরতে নিয়ে যাওয়ার মানুষও হয়তো বা তখন নাও থাকতে পারে। একটা মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন তার ছেলে মেয়েরা বা নাতি নাতনিরাও হচ্ছে নিজেদেরকে নিয়ে বা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। সো বাসায় সবচেয়ে বয়স্ক যে মানুষটা তাকে নিয়ে বা তাকে নিয়েও যে ঘুরতে যেতে হয়, এই জিনিসটা আসলে কয়জনই বা ভাবে। আমরা নিজেরাও হয়তো বা ওরকম করে ভাবি না, বাট তাদেরও তো ঘুরতে যেতে মনে চায়। আমি যখন আমার নানুর বয়সে নিজেকে কল্পনা করি কেমন যেন নিজেকে লাগতেছিল। তো আপনাদের সবাইকে বলবো, যাদের বাসায় একটু বয়স্ক মানুষ, আমাদের নানা নানি দাদা দাদি যা আছে না কেন, তাকে নিয়েও একটু ঘুরতে বের হবেন। আপনারা ঘুরতে গেলে তাকেও একটু সময় দিবেন, দেখবেন তাদের অনেক বেশি ভালো লাগবে।